মজার কথা হলো রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আমাদের দুনিয়ার জীবনের চলবার প্রয়োজন মিটাবার জন্য কোটি কোটি সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন। এরপরে আবার পরপারে চিরস্থায়ী জীবনের অস্বাভাবিক শান্তি প্রশান্তির জন্য জান্নাতুল ফেরদাউস নিজ হাতে তৈরি করে সাজায় রাখলেন। মাঝখানে এই জীবনটা অল্প সময় আমাদেরকে তার গোলামি করতে বললেন, কিন্তু আমরা তো 24 আওয়ার না, আমরা তো 2 ঘন্টাও আমাদের আল্লাহর গোলামিতে কাটে না। কথা বলেন। একজন মানুষ বিল্ডিং বানিয়েছে 10 তালা, 10 কোটি টাকা ব্যয় হয়েছে। আর একজন 1 তালার ইন্টেরিয়র করতেই 10 কোটি টাকা ব্যয় হয়েছে। এই 2 বিল্ডিং কি একই মানের হবে? কখনোই না। তো আল্লাহ যেটা আমাদের জন্য সাজায় রাখছেন, ওই জান্নাত পেতে তো 24 আওয়ার আল্লাহর গোলামি করতে হবে। আমরা তো 2 আওয়ারই করতে চাই না, 2 ঘন্টাই তো করতে চাই না, 24 আওয়ার তো দূরের কথা। এ কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগ, গোসা, অভিমান হয়ে আমাদেরকে ছুঁড়ে ফেলতে চান না। আমরা যে রব থেকে দূরে চলে গেছি, জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে, তার প্রস্তুতি গ্রহণ করছি না, অথচ যাওয়ার টাইম এসে যাচ্ছে, চলে যাওয়ার টাইম এসে যাচ্ছে। এখনো পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের পুঁজি আমার হচ্ছে না। আল্লাহ তাআলা তখনও আমাদের উপরে অভিমান করেন না, রাগ করেন না, গোসা করেন না, বরং তখনও আদর করে আমাকে তার সাথে সম্পর্ক জড়াবার জন্য 12 মাসের মধ্যে একটা মাস আল্লাহ আমাদেরকে স্পেশাল দিয়েছিলেন, সেটা হচ্ছে রমাদানুল মুবারক। এই মাসটা আল্লাহ তাআলা প্রতি বছর আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য। আল্লাহ ভোলা মানুষদেরকে কি বানানোর জন্য? আল্লাহওয়ালা বানানোর জন্য। 24 আওয়ার তার গোলামি করার আল্লাহ তাআলা অপশন দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমরা 2 আওয়ার 3 আওয়ারও তার গোলামি করি না। তাহলে তো আল্লাহ যে জান্নাত সাজিয়েছেন এটা পাচ্ছি না। না, এত আদর করে তৈরি করলাম, ওদের জন্যই জান্নাত সাজাইলাম, দূরে চলে যায়, ঠিক আছে, আমি আমার কাছে আসার জন্য ব্যবস্থা নিচ্ছি। কি করলেন? একটা মাস আমাদেরকে দিলেন, ইবাদতের মৌসুম। এই মাসে এমন এমন অফার দিলেন, যেই ওয়াফারের প্রতি আকৃষ্ট হয়ে আমরা রমজানের 2 মাস আগ থেকেই নবীজির সুন্নতের অনুকরণে আল্লাহর কাছে আবেদন জমা দিয়েছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের পক্ষ থেকে তার সৃষ্টির পরিসংখ্যানের উপরে একটা চ্যালেঞ্জ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নেয়ামত, আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলার প্রোডাক্ট, এগুলি যদি গুনতে চাও, জীবনে কোনোদিন গুণে শেষ করতে পারবে না। এই অসংখ্য অগণিত সৃষ্টিকুল সবগুলির স্রষ্টা হলেন একজন আল্লাহ তাআলা। তবে সমস্ত সৃষ্টিকুলগুলাকে তৈরির পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য একটা না, বরং 2টা লক্ষ্য নিয়ে কুল কায়নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। জিন আর ইনসানকে তৈরি করেছেন একটা লক্ষ্য নিয়ে, জিন ইনসান বাদে আর যা আছে সবগুলিকে তৈরি করেছেন আর একটা লক্ষ্য নিয়ে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে সৃজন করেছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এ পৃথিবীতে কেবলই ওই সমস্ত বস্তু মখলুকের মর্যাদা পেয়েছে যেগুলি মানব দানবের কল্যাণে সক্ষম, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট, এখন অথবা তখন, প্রত্যক্ষ অথবা পরোক্ষ। যেই বস্তু মানব দানবের কল্যাণে কোনো অবস্থাতেই সক্ষম নয়, এমন কোন বস্তুকে বস্তুর মর্যাদা, মখলুকের মর্যাদাই আল্লাহ তাআলা দান করেননি। কুল কায়নাতের সবগুলি
আমাদের কল্যাণে তৈরি। তবে আমাদেরকে আল্লাহ তাআলা আর একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমি আমার ইবাদতের জন্য তৈরি করেছি। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জিন ইনসান গোলামি করবে কার? আল্লাহ। এজন্য জিন ইনসান তৈরি। আর এই জিন ইনসানের ইহকালীন জীবনের শান্তি, সমৃদ্ধি, প্রয়োজন, জরুরত, এগুলি মিটাবার জন্য অসংখ্য অগণিত সৃষ্টিকুল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন কথা হলো, আমরা তো এটা জানি হুজুর, আল্লাহ তাআলা জিন ইনসানকে কেবলই তার ইবাদতের জন্য তৈরি করেছেন। তো আমাদেরকে কতক্ষণ আল্লাহর ইবাদত করতে হবে? কোরআনে হাকিমের এই আয়াত আমাদেরকে বুঝিয়ে দিল 24 আওয়ার। কতক্ষণ? 24 আওয়ার, 24 ঘন্টার টোটাল টাইমটাই আল্লাহ পাকের গোলামি করতে হবে। 24 আওয়ার আল্লাহর গোলামি। জি, কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 24 আওয়ার আল্লাহ পাকের গোলামি করতে হবে। বুঝলাম, কতদিন? আল্লাহ বলেন, মৃত্যু আসে না যতদিন, মালাকুল মউত যতক্ষণ না আসে আমাকে নেয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত আমাকে 24 আওয়ার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার গোলামি করতে হবে? আল্লাহ। এখন বলেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে 24 আওয়ার তার গোলামির জন্য তৈরি করে আমাদের ইহকালীন জীবনের কোনো জায়গায়, কোনো অপশন, কোনো ফাংশনে যাতে আমার কোনো প্রবলেম না হয়, এজন্য কোটি কোটি সৃষ্টিকুলকে আমাদের খেদমতে, কল্যাণে তৈরি করে রেখেছেন। এবং কুল কায়নাত মানব কল্যাণে 24 ঘন্টাই নিয়োজিত। 24 ঘন্টা, 24 আওয়ার তারা মানব কল্যাণে নিয়োজিত। তো আমাকে তো 24 আওয়ার আল্লাহ পাকের গোলামির জন্য তৈরি করা হয়েছে। আমি 24 ঘন্টার কতটুকুন টাইম আল্লাহর গোলামি করি? এটা যদি একটু ফিকির করি, আমি খতিব থেকে শুরু করে আপনারা মুখাতাব পর্যন্ত, তাহলে একদিক থেকে লক্ষ্য করলে দেখা যাবে ম্যাক্সিমাম মানুষের 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টাও আল্লাহর গোলামিতে কাটে না। 2 ঘন্টাও আল্লাহর গোলামিতে কাটে না। অথচ আল্লাহ তাআলা পৃথিবীতেই কোটি কোটি সৃষ্টিকুলকে আমার কল্যাণে তৈরি করে আমাকে তার গোলামির জন্য রিজার্ভ করে পৃথিবীতে অল্প সময় দিয়ে পাঠিয়েছেন। একেবারে অল্প সময়। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি মানুষের নির্ধারিত আয়ু দেওয়া হয়েছে। শুধু আয়ু নির্ধারিত না, বরং রিজিকও নির্ধারিত। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহ। আমার টাইম যেমন নির্ধারিত, আমার রিজিক তেমন নির্ধারিত। এই দুইটি শেষ হওয়ার আগে তামাম পৃথিবী সমস্ত পারমাণবিক অস্ত্র আমার উপরে প্রয়োগ করে মারতে পারবে না। আমি নিজে ইচ্ছা করেও মরতে পারবো না। আর এটা যখন ফুরিয়ে যাবে, তামাম দুনিয়ার লাইফ সাপোর্ট আমার উপরে একযোগে প্রয়োগ করে 1 সেকেন্ড আমাকে দুনিয়াতে বেশি ধরে রাখতে পারবে। লিকুল্লি উম্মাতিন আজাল। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাকে তার জন্য রিজার্ভ করে পাঠালেন পৃথিবীতে অল্প সময়ের জন্য। এরপরে কি হবে? এরপরে আল্লাহ তাআলা আমাকে তার কাছে ফিরিয়ে নিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম সুম্মা ইলাইনা তুরজাউন।
কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে আমার কাছে রিটার্ন ব্যাগ আসতে হবে। তো আল্লাহ পাকের কাছে রিটার্ন গেলে তারপরে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এই যে পৃথিবীতে পাঠিয়েছিলাম 24 আওয়ার আমার গোলামি করবার জন্য, এই তুমি দুনিয়াতে গিয়ে কি করেছো, তোমার আমল, এই আমলের প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে 100 তুওয়াফাউন, পুরাপুরি। কারো প্রশ্ন আসতে পারে, হুজুর 100 আমলের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন? জি, যে ভালো করেছে সেও 100 পাবে, যে মন্দ করেছে সেও 100 পাবে। ভালো করেছে ভালো পাবে, মন্দ করেছে মন্দ পাবে। কেউ যদি জিজ্ঞাসা করে, হুজুর দুনিয়াতে না মন্দ করলে অনেক লজ্জা, অনেক অসম্মানী হতে হয়, অনেক মুসিবত আসে, ভালো কাজ করলে তো ফুলের মালা পাওয়া যায়, ফুলের তোড়া পাওয়া যায়, ফুলের সিটানি পাওয়া যায়, লাল গালিচার সংবর্ধনা পাওয়া যায়, মানপত্র পাওয়া যায়, আরো কত কিছু, এগুলি কি ভালো মন্দের পাওনা না? বলে হ্যাঁ, এগুলো ভালো মন্দের পাওনা, তবে এটা ফাইনাল পাওনা না, এটা পুরাপুরি পাওনা না। পৃথিবীতে যে ভালো করেছে তাকে ভালোর কারণে ভালো দেওয়া হয়েছে, যে মন্দ করেছে মন্দের কারণে তাকে মন্দ দেওয়া হয়েছে, জাযা দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে। বাট এটা তার ভালো কাজেরও পুরা পাওনা না, মন্দ কাজেরও পুরা পাওনা না। বরং পৃথিবীতে মন্দ কাজের কারণে যত বড় লাঞ্ছনাই আমরা দেখি, আল্লাহর ভাষায় এটা হলো সিম্পল। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলেন, লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা। এ পৃথিবীতে মন্দ কাজের কারণে যে পানিশমেন্টটা হয়, যত বড় ভয়ঙ্কর শাস্তি দেখি, আল্লাহর ভাষায় এটা আযাবে আদনা, সিম্পল। মূল পুরাপুরি পাওনা, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ভালো কাজ আর মন্দ কাজ যা করেছি এর পুরাপুরি পাওনা পাবো কবে? আখিরাতে। সেই দিন ভালো মন্দের পাওনা পাওয়ার পরে প্রকৃত সফল ব্যক্তিকে সেটা ওই দিন প্রমাণিত হবে। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যেই ব্যক্তি তার দুনিয়ার কৃতকর্মের পাওনা পাওয়ার পরে কন্ডিশনটা এমন হবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে, আল্লাহ বলেন প্রকৃত সফল ইনসান হলো সে হলো প্রকৃত সফল। কেন? এই যে জান্নাতে ঢুকলো, আর জীবনে কোনোদিন এখান থেকে বেরোতে হবে না, আর কোনোদিন তাকে দুঃখ টাচ করবে না। আমরা তো মনে করি সবচেয়ে বড় বুদ্ধিমান হলো প্রথম চান্সেই নমিনেশন পেল, সাথে সাথে এমপি হয়ে গেল, সাথে সাথে আবার প্রধানমন্ত্রী, পিএম, প্রাইম মিনিস্টার হয়ে গেল। আমাদের দেশেই তো কিছুদিন আগে এরকম ঘটনা ঘটছে না? আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব প্রথম এমপি এবং প্রথম মন্ত্রী না, শুধু প্রধানমন্ত্রী। আমরা হয়তো ভাবতে পারি যে লোকটার জীবনের প্রথম এমপি হয়েই প্রধানমন্ত্রী হলো, এই লোকটা হলো প্রকৃত সফল। অথবা এরপরে সামনে আবার ওআইসির যদি চেয়ারম্যান হয়ে যেতে পারে তাহলে আরো সফল। এরপরে যদি আবার জাতিসংঘের যদি চেয়ারম্যান অথবা মহাসচিব হয়ে যেতে পারে তাহলে তো সর্বোচ্চ সফল। না, এগুলি কোনোটাই সফলতা না। কেন? কারণ কুল্লু মান আলাইহা ফান। কি এর সফলতা? আমি চেয়ার পাইলাম, পাওয়ার পাইলাম, সব পেলাম, কিন্তু এ পৃথিবীতে আজীবন থাকার গ্যারান্টিও কি পেয়েছি? না না না।
ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे। একজন কবি বলেন যে আমাদের দেশের বুলবুল পাখিগুলি রকমারি ফুলের বাগানের ডালে ডালে পাতায় পাতায় হেলে দুলে নেচে নেচে কিচিমিচি সুরে গান গায়, নৃত্য দেয়, ড্যান্স দেয়। ওই বুলবুল পাখিকে একটা মেসেজ পৌঁছাও, এই বুলবুল, তুমি যে এই রকমারি ফুলের বাগানের ডালে ডালে পাতায় পাতায় অতি আনন্দে মেতে উঠে নেচে হেলে দুলে কিচিমিচি সুরে গান গাচ্ছ, তুমি কি জানো এ বাগান সারা জীবন থাকে না, কোনো একদিন কি হয়ে যাবে, বিরান হয়ে যাবে। বাগান যদি বিরান হয়, তুমি তো সেই বাগানের এক পাখি, তোমার অস্তিত্ব কোথায়? সঙ্গত কারণে পৃথিবীতে আমার যত বড় পদ পদবী মর্যাদাই হোক, এটা আমি প্রকৃত সফল না। এক নাম্বার হলো এই পদ পদবী চিরস্থায়ী না। দুই নাম্বার, না হয় মেনেই নিলাম আমি যতদিন পদ আছে ততদিন, কিন্তু আমি কতদিন? কথা বলেন না কেন? আমি কতদিন? এই জন্য প্রকৃত সফল হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে, সেই হলো প্রকৃত সফল। কেন? তার জীবনের আর কোনোদিন সমাপ্তি হবে না, দুঃখ কোনোদিন তাকে টাচ করতে পারবে না, তার মর্যাদার এক চুল পরিমাণ কোনোদিন ঘাটতি হবে না, জীবনে কোনোদিন টেনশন তাকে ছুঁইতে পারবে না। মুহতারাম হাজিরিন, এবারে আসেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টা তার গোলামির জন্য দুনিয়াতে পাঠালেন, আমাদেরকে আবার ওনার কাছে ফিরিয়ে নিবেন, নিয়ে কোথায় দিতে চান? জান্নাতে। জান্নাত তৈরি করে রেখেছেন, শুধু তৈরি করে রাখছেন না, আবার ডাকতেছেন আমাদেরকে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা শুধু জান্নাত তৈরি করে রেখেছেন তাই না, আবার ডাকতেছেন। রাস্তার ভিতরে যাইতে থাকলে হোটেলের পাশ দিয়ে গেলে ডাকে না, এদিকে এদিকে আসেন ভাই, ভাই এদিকে আসেন, ও ডাকে। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, আবাসিক হোটেল। এরপরে আবার পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাকছেন। উনি একাই ডাকছেন না, স্পেশালি হাত ধরে ধরে জান্নাতের পথ দেখাবার জন্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ উনি করেছেন। কথা বলেন, কে করেছেন? আল্লাহ, যে আমাকে হাত ধরে ধরে জান্নাতের পথের দিকে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জান্নাত। কেমন জান্নাত? হযরতে মূসা আলাইহিস সালামের এক হাদিস, এক বর্ণনায় মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলেন। এই হাদিসটা হলো মুসালসালাতের মধ্যে আছে। তো আমি যেহেতু টোটালটা বলবো না, অল্প কিছু বলবো, এই জন্য মুসালসালাতের সেই তাসালসুল বিজেহেক যেটা, এটা আমি আর এখন আমল করছি না। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম, আয় আল্লাহ, আপনি আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন বলে, হ্যাঁ। তো আমি একটু জানতে চাই সবচেয়ে স্ট্যান্ডার্ড জান্নাতটা কেমন আর সবচেয়ে নিম্নমানের জান্নাতটা কেমন, এই দুইটা আমি একটু জানতে চাই। কারণ এই দুইটা জানতে পারলে মাঝখানকারটা অনুমান করাটা একেবারে সহজ। তো লম্বা হাদিস, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, সবচেয়ে উন্নত মানের জান্নাতের কথা আমার জিজ্ঞেস করতেছো? শোনো, একটা কথা বললেই তুমি ফাইনাল বুঝতে পারবা। সবচেয়ে উন্নত মানের জান্নাত যেটা, এটা আমি কোনো ফেরেশতাদেরকে দিয়ে বানাই নাই, ওইটা আমি নিজ হাতে ওই জান্নাত তৈরি করেছি। ইন্টেরিয়রটা আমি নিজে সাজাইছি, ভিতরের ডেকোরেশনটা আমি নিজ হাতে করেছি। এবং শুধুমাত্র নিজ হাতে করেছি তাই না, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি যে ইন্টেরিয়র করেছি, সাজিয়েছি, আমি যে ডেকোরেশন করেছি, এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এখন 5 স্টার 7 স্টার মার্কের হোটেল আছে, কিয়ামতের আগে হয়তোবা 100
স্টার মার্কের হবে, 1000 স্টার মার্কের হোটেল হবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত কোন মানুষের কল্পনাতে ওই জাতীয় ইন্টেরিয়ার কোনোদিন আসতেই পারে না, সেটা আমি করে রেখেছি। এর চাইতে আরো মজার কথা হলো, আল্লাহ তাআলা বলেন এটা যে আমি সাজাইছি আর বানাইছি, বানানোর পরে এটা আমি আমার পদস্থ ফেরেশতাদেরকেও এক নজর দেখতে দেই নাই, তৈরি করে মুকাফফাল করেছি, ইনটেক সিলগালা লাগায় রাখছি। কেন? যে বান্দা 24 ঘন্টা 24 আওয়ার আমার গোলামি করবে, তাকে আমি ইনটেক জিনিস তার হাতে হস্তান্তর করতে চাই।